গাজায় একের পর এক হামলার মধ্যেই সম্প্রতি লেবাননে হামলা চালায় ইসরায়েল। হত্যা করা হয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহকে। এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হুতি গোষ্ঠীকে টার্গেট করেই তারা এই হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইয়েমেনের হোদেইদা বন্দরে বিমান হামলা চালায় ইসরায়েল। প্রথমে টার্গেট ছিল একটি জ্বালানির ট্যাঙ্ক। এই এলাকায় আগেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে তারা। হামলার পর এক বিবৃতি প্রকাশ করেছে হুতি গোষ্ঠী। এতে বলা হয়, হোদেইদাহ বন্দরে ইসরায়েল হামলা চালিয়েছে। আমরা থেমে থাকব না, ইহুদি শত্রুদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, হুতিদের বিবৃতির পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও এই হামলার তথ্য নিশ্চিত করে। তারা বলছে, হুতির সামরিক বাহিনী টার্গেট করে এই হামলা হয়েছে। আর হামলা করা হয়েছে রাস ইসা ও হোদেইদাহ এলাকায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে পোস্টও করে আইডিএফ। তাতে বলা হয়, বড়সড় হামলার অংশ হিসেবে কয়েক ডজন আকাশযান ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ বিমান, বিশেষ রিফুয়েলিং ও গোয়েন্দা বিমান। এ সময় বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়। বন্দরে হামলা করার কারণ হিসেবে আইডিএফ জানায়, এই পথে ইরানি অস্ত্র চালান হতো।